হ্যালো, হ্যালো। কে বলছেন? হ্যালো। আহ চিনতে পারেননি আপনি? না, না। ওই যে আগের দিন দেখা হলো আপনার সাথে মঞ্চ নাটকের ওখানে। ও, মঞ্চ নাটকের ওখানে তো অনেকের সঙ্গে দেখা হয়েছিল। আমি তো আপনাকে হ্যাঁ, আপনাকে আমি নাম্বার দিয়েছিলাম। ও আচ্ছা, 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 চিনতে পেরেছি, চিনতে পেরেছি। হুম। তো কি মনে হ্যাঁ, করে? বলুন। বলতেছি, ফোন করেছো কি মনে করে সেটা বলো। আপনি বলেছিলেন আপনার একটা ছবিতে আমাকে নায়িকা করবেন। ও আপনি বললেন যে পরে কথা বলতে। আচ্ছা, আচ্ছা। তা তোমার কি নায়িকা হওয়ার খুব আগ্রহ না? হ্যাঁ, আমার খুব ইচ্ছা, আচ্ছা। বহুদিন ধরে। ও তারপরে আপনি যখন আমার প্রশংসা করলেন তখন তো মনে হলো যে না, আপনি পারবেন না, আমাকে এই আসলে সুযোগটা করে দিতে। তুমি দেখতে সুন্দরী, বাট এই সুন্দরী হলে তো হয় না আসলে। এসব একটা সিনেমা, একটা নাটকে কাজ করতে গেলে অনেক ব্যয়ভার আছে, এগুলো বহন করতে হয়। যেমন একটা নায়িকা, একটা নায়ক যখন সিনেমায় প্রথম কাজ করে তাদেরকে অনেক টাকা পয়সা দিতে হয়, 50,000, 80,000, 1 লাখ এরকম। টাকা পয়সা? আপনি তো সেদিনকে শুনলেন আমার কাছ থেকে সবকিছু। আমার সেরকম কোনো সামর্থ্য নাই, কিন্তু আপনি যেটা বলবেন আমি সেটা করে দিতে পারবো আপনাকে। আচ্ছা, আসলে যারা টাকা পয়সা দেয় না, যেমন এখন স্টার যারা অনেকগুলো ছবি করেছে, অনেকগুলো আহ, নাটক করেছে, দর্শক যেসব নায়ক নায়িকাদেরকে চেনে তাদের এখন মূলত টাকা লাগে না, কারণ তারা এখন প্রতিষ্ঠিত, সবাই তাদেরকে চেনে। আর তোমাকে তো এখন তো কেউ চেনে না। আর তোমাকে এখন কাউকে চিনাতে গেলে বা কোনো নাটকে নায়িকা হতে হলে বা নায়িকা চরিত্রে অভিনয় করতে হলে তাহলে তোমাকে তো টাকা দিতে হবে। টাকা ছাড়া তো আসলে এ ধরনের বড় কাজগুলো তো করা সম্ভব না। তো তুমি 1 লাখ টাকা না পারো, 50,000 টাকা দাও। এরকম বললে আমার তো হবে না। তাহলে আমার নায়িকা হওয়ার সমাপ্তি এখানেই দিতে হবে। আপনি হয়তো আমাকে সুযোগ দিতে পারেন, আমি কাজ করে আস্তে আস্তে আপনার টাকাটা শোধ দিতে পারবো, যদি এটুকু আমার জন্য করেন। আচ্ছা, আচ্ছা, দেখি আমার হাতে এখন যে কাজটা চলতেছে এখানে তো নায়ক নায়িকা আছে আমার। আগামী মাসে একটা শুটিং আছে, একটা শর্ট ফিল্ম। সেখানে দেখি তোমাকে সেখানে একটা চরিত্রে দেওয়ার চেষ্টা করব। তুমি নেক্সট উইকে আমাকে একটা ফোন দিও, কেমন? থ্যাংক ইউ। ঠিক আছে। মনে রাখবেন বিষয়টা। আচ্ছা, ঠিক আছে।